গাজা ও রাফায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে রাজপথে নামছে বিএনপি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশ ও র্যালি করবে দলটি। এই কর্মসূচি পালন করা হবে ঢাকা সহ দেশের সব মহানগরে। রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে শেষ হবে বাংলা মোটরে গিয়ে। কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লায় র্যালিতে জনসাধারণের উপস্থিতি বাড়াতে করা হয়েছে মাইকিং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসিফ যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকের যে সংহতি সমাবেশ এবং যে প্রতিবাদী র্যালি রয়েছে, সেই প্রতিবাদী র্যালিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু প্রস্তুতি চলছে। এবং আপনি যেমনটি জানেন যে আজ কিন্তু ফিলিস্তিনের গাজা ও রাফায় যে চলমান গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু সংহতি জানিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সংহতি সমাবেশ এবং একটি প্রতিবাদী র্যালির আয়োজন করা হয়েছে, যেটি শুরু হবে সংহতি সমাবেশ এবং এই প্রতিবাদ র্যালিটি শুরু হবে বিকাল 4টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। মূলত কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজা ও রাফায় যে চলমান যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটির প্রতিবাদেই কিন্তু মূলত আজকের এই সংহতি সমাবেশ এবং র্যালির আয়োজন করা হয়েছে। মূলত কিন্তু দুপুরের পর থেকে কিন্তু নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে নেতাকর্মীদের উপস্থিতি হওয়ার কথা, কেননা আপনি জানেন যে আজ থেকে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে কিন্তু দুপুরের পর থেকে এই সমাগমের আয়োজন করা হয়েছে। এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু র্যালি পূর্ব একটি সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতৃবৃন্দ কিন্তু সেখানে বক্তব্য রাখবেন। নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কিন্তু কাকরাইল, মগবাজার, মালিবাগ হয়ে কিন্তু সেটি বাংলা মোটরে গিয়ে শেষ হবে। তার আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু হচ্ছে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে কিন্তু সেখানে বক্তব্য প্রদান করা হবে। এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি কেন্দ্র করে কিন্তু মঞ্চ তৈরির কাজ এবং যে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করছে। এবং মূলত কিন্তু এই দুপুরের পর থেকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি এখানে আসবে এবং তারপর থেকে কিন্তু সমাবেশ শুরু হয়ে কিন্তু তারপর সেটি র্যালি আকারে কিন্তু এখান থেকে শুরু হবে, যেটি বাংলা মোটরে গিয়ে শেষ হবে বিকাল 4টায়, যেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে বিএনপির র্যালি হওয়ার কথা রয়েছে বেলা 4টায়। সেই র্যালিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে তারা কিন্তু বিচ্ছিন্নভাবে ইতিমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত যেভাবে নেতাকর্মীদের আসার কথা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, যদিও বেলা বাড়ার সাথে সাথেই সেই উপস্থিতি বাড়বে, কারণ যেহেতু বেলা 4টায় সেই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজাবাসীর উপর ইসরায়েল যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই হত্যাকাণ্ড বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সেটা তীব্র প্রতিবাদ এবং আন্দোলন হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শুরু থেকেই গাজাবাসীর পক্ষে ছিল এবং আছে। সেই ধারাবাহিকতায় বিএনপি, অর্থাৎ যেহেতু বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারাও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তারা আজকে মহানগর সহ অর্থাৎ রাজধানী ঢাকা সহ সারা দেশের জেলা এবং মহানগরগুলোতে র্যালি তারা করবে। এবং সেই র্যালির অংশ হিসাবে কিন্তু এই যে নয়াপল্টন এবং তার অঞ্চলে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু এখানে বলা হয়েছে যে নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য যে সাধারণ মানুষ আছে তাদেরকেই কিন্তু এই বিক্ষোভ মিছিলে বা র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিএনপি আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে মনে হচ্ছে যে একটি বড় মিছিল হবে, যেহেতু বাংলাদেশের মানুষ গাজাবাসীর প্রতি তাদের একটি সফট কর্নার আছে। বিএনপির এই র্যালিতে ব্যাপক লোক সমাগম হবে বলেই আমরা জানতে পেরেছি। তবে এখন কাকরাইল মোড়ের যে অবস্থা সেটি স্বাভাবিক দিনের মতোই চলছে এবং গাড়ি ঘোড়া ট্রাফিক সিগন্যাল যারা ট্রাফিক সদস্য আছেন তারা সেটা মেনটেন করার চেষ্টা করছেন এবং এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে আজকে একই সাথে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেই পরীক্ষার অংশ হিসেবে কিন্তু রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিকেলে যেহেতু বিএনপির একটি বড় র্যালি আছে গাজাবাসীর প্রতি সহানুভূতি জানিয়ে, সেই র্যালিকে কেন্দ্র করে যেহেতু আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার ব্যাপক উপস্থিতি দেখেছি। সব মিলে বেলা 4টায় যে র্যালি শুরু হওয়ার কথা রয়েছে সেই কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। বেলা 4টা নাগাদ শুরু হবে সেই র্যালিটি। এই ছিল কাকরাইল মোড় থেকে বিএনপির যে র্যালি সে সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।